রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত যে একটা অ্যালিগেশন ছিল যে 5 বিলিয়ন ইউএসডির এমবেজলমেন্ট হয়েছে, সেই সংক্রান্ত একটি রিট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ দায়ের করেন। এই বিষয়ে আজকে ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং ম্যাডাম জাস্টিস মুমিনা আসাফের কোর্টে একটা রুল জারি করা হয়। এক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল যে এই এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যাতে রাশিয়ান গভর্নমেন্ট এবং একটি রাশিয়ান কোম্পানি রোজাটম জড়িত আছে, এর সাথে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী এবং এবং সজীব ওয়াজেদ জয় তারা জড়িত ছিলেন। এই $5 বিলিয়ন এমবেজলমেন্টের যে তথ্যটা বিভিন্ন পত্রিকায় এসেছে, এক্ষেত্রে আমরা 4টি মিডিয়ার নিউজ অ্যানেক্স করেছিলাম আমাদের রিটে। সো কোর্ট আজকে লার্নেড কোর্ট আজকে আমাদের বক্তব্য শুনেছেন এবং এক্ষেত্রে দুদকের লার্নেড লয়ার এবং লার্নেড ডিএজি সবাই একমত হয়েছেন যে এই বিষয়ে আসলে একটা ইনভেস্টিগেশন প্রয়োজন রয়েছে। এবং আমাদের দুদকের লার্নেড লয়ার আমাদের ইনফর্ম করেছেন যে এক্ষেত্রে আমাদের রিটটি দায়ের করার পরে এই বিষয়ে দুদকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং তারা প্রিলিমিনারি কিছু ইনভেস্টিগেশন ওয়ার্ক অলরেডি করেছেন। সো কোর্ট এখন একটা রুল ইস্যু করেছেন এবং এটি দ্রুত বিচার এবং দ্রুত রুলের হিয়ারিং করার একটা সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। সো রুলের টার্মটা বলেছেন যে এই দুদকের ইনঅ্যাকশন কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই বিষয়ে একটি রুল জারি করেছেন। আসলে বেসিক্যালি এই ক্ষেত্রে বেসিক্যালি যেটা যে এই ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখেছি যে একটার পর একটা বের হয়ে আসছে যে বিভিন্ন ধরনের গত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যে ধরনের করাপশন দেখেছি একটার পর একটা বের হয়ে আসছে। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে এনডিএম এর মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন যে এই রূপপুর পাওয়ার প্ল্যান্টটা নিয়ে যে প্রবলেমটা, এই এমবেজলমেন্টের যে তথ্যগুলো আসছে, এটা নিয়ে সেরকম কোনো আমরা এখনও পর্যন্ত উদ্যোগ ইনভেস্টিগেশন বা উদ্যোগ বা ওরকম কিছু আমরা দেখিনি। সো দ্যাট ইজ ওয়াই এই রিটটা করার পর আই থিঙ্ক যে আমরা এক্সপেক্ট করব যে এটার একটা সবার অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে যে এটা নিয়ে আমরা সচেতন। এবং এক্ষেত্রে আই থিঙ্ক যে কোর্ট আজকে রুল জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করলেন যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাল্লাহ হবে। এটা কি তাহলে এই যে তাদের বিরুদ্ধে যে অর্থ আত্মসাতের অভিযোগ আছে সেটা কেন তদন্ত করা হবে না, এরকম জি, বিষয়? রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। জি, ঠিক আছে, ধন্যবাদ।